ঐতিহ্যবাহী চকরিয়া বাইতুল শরফের তরুণ যুবকদের সমাজসেবী সংগঠন আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ চকরিয়া শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল, আপনারা সবাই অবগত আছেন, ফিলিস্তিন তথা বাইতুল মুকাদ্দাস এটি মুসলমান, শুধু ফিলিস্তিনের মুসলমান নয়, আরব মুসলমান নয়, পুরো বিশ্বের মধ্যে যত মুসলমান নরনারী আছে এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস সমগ্র মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন, সেই শুরু থেকে ফিলিস্তিনের সূচনা লগ্ন থেকে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষরূপী শয়তান ইহুদি, নাসারা, মুশরিক, মুরতাদ, মুনাফিকিনরা সবাই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের সূচনা লগ্ন থেকে আজকে ফিলিস্তিনের জমিন থেকে মুসলমানদের দেশ, ফিলিস্তিনের দেশ, বাইতুল মুকাদ্দাসের দেশ, এটা হচ্ছে অনেক অসংখ্য আম্বিয়া ইকরাম এবং সাহাবায়ে কেরামদের কবরের দেশ। এটা হচ্ছে ইসলামের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি স্থান। আজকে মুসলমানদের সেই ঘর থেকে, সেই স্থান থেকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য আজকে দেশব্যাপী, পুরো বিশ্বব্যাপী যত শিখ মুরতাদগুলো যেগুলো আছে তারা সবাই একত্রিত হয়ে আজকের এই প্রিয় ভূমি থেকে মুসলমানদেরকে উৎখাত করার উদ্দেশ্যে মুসলমানদেরকে বিভিন্ন ধরনের হত্যা, খুন, জুলুম, নির্যাতন, লুণ্ঠন থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে বর্বরচিত হামলা, হত্যাযজ্ঞ তারা চালিয়ে আসছে। যার ফলশ্রুতিতে আজকে ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ স্থান গাজা, রাফা থেকে শুরু করে অন্যতম গুরুত্বপূর্ণ স্থানগুলো তারা এই বিশাল অট্টালিকা, দালান কোঠাগুলোকে তারা নিমিষেই তাদের ক্ষেপণাস্ত্র, অস্ত্রের মাধ্যমে তারা মাটির সাথে মিটিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, আমি বিশ্ববাসীদেরকে, বিশ্ববাসী মুসলমানদেরকে একটি আয়াত আমি ছড়িয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা, ও আমার সম্প্রদায়, ও আমার বান্দা, বিশেষ করে মুসলিম মুসলমানদেরকে বলা হচ্ছে উদখুলুল মুকাদ্দাসা, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, এই পবিত্র ভূমির মধ্যে, এই পবিত্র জমিন তথা ফিলিস্তিন ভূমির মধ্যে তোমরা মুসলমানরা তোমরা প্রবেশ করো। কারণ এটি কোনো আমাদের পৈতৃক সম্পত্তি নয়, এটি বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এই ফিলিস্তিনের প্রিয় ভূমি, ফিলিস্তিনের জমিন, মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, এটি মুসলমানদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের তত্ত্বাবধান, মুসলমানদের অধিকার, মুসলমানদের মাতৃভূমি হিসেবে, অন্যতম পবিত্র ভূমি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। অতএব আমরা সেই আল্লাহর ঘোষণা অনুযায়ী এই ফিলিস্তিনের মধ্যে যত মুসলমান আছে আজ থেকে শুরু করে, জন্মলগ্ন থেকে শুরু করে, তারা এই প্রিয় মাতৃভূমিকে তথা বাইতুল মুকাদ্দাসকে ইহুদি, নাসারা, মুসলিম বিজাতিদের ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য তারা জিহাদ করে আসছে। দুর্ভাগ্যের বিষয়, আজকে সমগ্র বিশ্বের অমুসলিম যারা আছে, নাসারা, খ্রিস্টান যারা আছে, তাদের অন্যতম দোসর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুদ্ধ বাঁধিয়ে গিয়েছিল আমেরিকার আরেক কুলাঙ্গার জো বাইডেন। শুধু তারা নয়, শুধু আমেরিকা নয়, এখানে ফ্রান্স থেকে শুরু করে বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্র এখানে মদদ দিয়ে যাচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের শত্রু কারা, এই কথাটি কোরআনের একটি আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ওহে আমার মুসলমান ভাই সব, ও আমার বান্দারা, পৃথিবীতে
তোমাদেরকে শত্রু কারা তোমরা জানো? তোমরা যদি মুসলমানদের বিপক্ষে সবচেয়ে মারাত্মক শত্রু হিসেবে যদি তোমরা কাউকে দেখতে চাও, চিনতে চাও, পরিচয় দিতে চাও, এক নম্বরের মধ্যে রয়েছে আল ইয়াহুদ, ইহুদিরা। তো আমরা দেখেছি ইহুদিরা সংখ্যায় খুবই কম, কিন্তু তাদের বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির মাধ্যমে, তাদের বুদ্ধিমত্তার কারণে তারা আজকে মুসলমান যত রাষ্ট্রগুলো আছে, বিভিন্ন বিশেষ করে আরব রাষ্ট্র যেগুলো আছে, যেগুলো মুসলমান কান্ট্রি আছে, আজকে তারা বিভিন্ন ভাবে লোভ লালসার শিকার করে মুসলমানদেরকে তারা কিনে ফিরিয়েছে। এমন শুধু সেটা নয়, যে আরব বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন তেলের খনি, এই তেলগুলো তারা বিভিন্ন কৌশলে অপকৌশলে তারা আমেরিকা এবং ইহুদিদের করতলে নিয়ে তারা এই তেল থেকে তারা ট্যাঙ্ক তৈরি করছে, ক্ষেপণাস্ত্র তৈরি করছে, উন্নত মানের অস্ত্র শস্ত্র তৈরি করছে। সেই অস্ত্র দিয়ে আজকে আমাদের মুসলমানদেরকে উৎখাত করার জন্য মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেই জন্মভূমি, যে ফিলিস্তিন ভূমি আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন, আমরা কিয়ামত হতে পারে, আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু এই ফিলিস্তিন ভূমি আমরা কখনো ত্যাগ করব না। আমরা যদি ত্যাগ করি, আল্লাহ তাআলা কি বলেছেন শুনেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা এই ফিলিস্তিনের মাতৃভূমিকে, এই মুসলমানদের পবিত্র ভূমিকে তোমরা কখনো ছেড়ে ত্যাগ করে আসবে না। যদি তোমরা আসো, ফাতানকালিবু খাসিরিন, তোমরা দুনিয়ার মধ্যে মুসলমান হিসেবে তোমরা সবচেয়ে নিকৃষ্ট, ক্ষতিগ্রস্ত, দুর্ভাগা জাতি হিসেবে তোমাদেরকে বাকি জীবন যাপন করতে হবে। আজকে যদি আমরা আমাদের ব্যক্তি স্বার্থ দেখে, আমাদের রাষ্ট্রীয় স্বার্থ দেখে আমরা হয়তো বলতে পারি ফিলিস্তিনে হয়তো মারামারি চলছে, আমার বাংলাদেশে কি? অতএব আমরা বলতে চাই, কোরআন আমাদের কি শিখিয়েছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, সমগ্র বিশ্বের মুসলমানরা একটি অঙ্গ, একটি দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু, যদি কোনো মুসলমানদের এই একটি দেহের কোনো একটি অঙ্গের মধ্যে যদি কোনো ব্যথা সমস্যা অনুভব হয়, তাহলে যেন পুরো শরীরের মধ্যে ব্যথা সমস্যা অনুভব হয়। আমরা বলতে চাই, আমাদের একতা ঐক্যবদ্ধ এই ঈমানি শক্তির কাছে পুরো বিশ্বের যত ক্ষেপণাস্ত্র আছে, যত পরাশক্তি আছে, সবকিছুই পরাজিত। সেই আমরা বহুদূর থেকে বলতে চাই, সারা বিশ্বের মানুষদেরকে বলতে চাই, আজকে ফিলিস্তিনের মধ্যে যেভাবে নৃশংসতম হত্যাকাণ্ড চালানো হচ্ছে, আমরা আজকে চকরিয়ার এই জমিন থেকে আমরা বিক্ষোভ এবং কর্মসূচি, মিছিল, তুচ্ছ তাচ্ছিল্যের ঘরে আমরা ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত শয়তানদেরকে যেন দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেন। হাজরিন, আপনারা ব্যানারের মধ্যে দেখতে পাচ্ছেন, কোরআনের মধ্যে বলেছে সবচেয়ে বড় শক্তি ইহুদিরা। আজকে তারা তাদের শক্তি কৌশলগুলো কাজে লাগিয়ে পুরো বিশ্বের মুসলমানদেরকে উৎখাত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। কিন্তু আপনারা হয়তো এটাও জানেন, আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী বলা হয়েছে, আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, অর্থাৎ যারা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শিরিক করে, যারা মূর্তি পূজা করে। আর শিরিক মুশরিকদের মধ্যে আমরা অন্যতম দেখতে পাই যারা কট্টর হিন্দুত্ববাদী আছে, তারা আজকে শিরিকের পাশাপাশি আমাদের মুসলমানদের যে ঈমান, তাওহীদ তথা একত্ববাদের শিক্ষা, মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, মুসলমানদেরকে এই ভারত থেকে বিতাড়নের জন্য তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। আর এই সূত্র ধরে সম্প্রতি ভারতের মধ্যে হাজার বছর ধরে মুসলমান, আমাদের পূর্বপুরুষরা মুসলমানদের জন্য যে সমস্ত জায়গা সম্পত্তিগুলো মুসলমানদের কল্যাণের জন্য ব্যয় হবে, মুসলমানদের জন্য ওয়াকফ করে গেছে, আজকে কট্টরপন্থী বিজেপি মোদী সরকার এবং তার দূষর একত্রিত হয়ে সংসদে আইন পাশ করেছে। আজকে শুধু মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলো তাদের রাষ্ট্রীয় অধিকারের মধ্যে তারা আত্মসাৎ করেছে। এর মাধ্যমে তাদের উদ্দেশ্য আমরা বুঝতে পারি, এই মুসলমানদের সম্পত্তিগুলো যখন তারা আত্মসাৎ করেছে, রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নিয়েছে, এখান থেকে তারা আস্তে আস্তে মুসলমানদেরকে তাদের জায়গা থেকে তারা বিতাড়ন করা শুরু করবে। আমি বলতে চাই, আজকে দেখেন নারী সূত্র ধরে মোদীর যে ঘর ওয়াপসি আন্দোলন, তাদের ইচ্ছা হচ্ছে এক সময় ভারতীয় উপমহাদেশের মধ্যে হিন্দুত্ববাদী রাজত্ব ছিল, এখন মুসলমান বেড়ে গেছে, অতএব তারা মুসলমানদেরকে বিভিন্ন কায়দা কুল্লিয়া কৌশলে তারা মুসলমানদেরকে ইসলাম থেকে বের করবে, হয়তো না হতো এই ভারত থেকে মুসলমানদেরকে বিতাড়িত করবে। সেই সূত্র ধরে আপনারা দেখেছেন, পুরাতন সেই বাবরি মসজিদ থেকে শুরু করে ভারতের মধ্যে মুসলমানদের যে বড় বড় স্থাপনাগুলো রয়েছে, এই সমস্ত স্থাপনা, মসজিদগুলো তারা ধ্বংস করতে শুরু করেছে। মুসলমানদের পৈতৃক যে সম্পত্তিগুলো আছে, ওয়াকফকৃত সম্পত্তিগুলো আছে, তারা সেগুলো তারা আত্মসাৎ করে, তারা জবরদখল করে মুসলমানদেরকে বের করে দিচ্ছে। অতএব আমরা পার্শ্ববর্তী মুসলমান হিসেবে তাদের এই সমস্ত জঘন্যতম নিকৃষ্ট কাজের আমরা সব প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা ভরে এই আইনগুলো আমরা প্রত্যাখ্যান করছি। আপনারা দেখেছেন, আমাদের বাংলাদেশ মুসলমানদের দেশ। আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু যে সমস্ত মুসলিমরা আছে, হিন্দুরা আছে,
তাদেরকে আমরা কখনো আমাদের হাত তুলি নাই, আমরা কখনো নির্যাতন করি নাই। বলতে গেলে তারা আমাদের দেশের মধ্যে মায়ের কোলে যেভাবে নিরাপদ সেভাবে নিরাপদ হয়েছে। আমরা আজকে মোদী সরকারকে প্রশ্ন করতে চাই, তোমরা যে আমাদেরকে সবক দিচ্ছ বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, কোন প্রমাণ তো তোমরা দেখাইতে পারলা না, বরঞ্চ আমরা তোমাদেরকে প্রশ্ন করছি এই ভারতের মধ্যে যে আমাদের সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা আজকে নির্যাতিত হচ্ছে, তুমি সেই কিছুর জবাব দাও। আমাদেরকে মানবতা মানবাধিকার শিখাইতে আইসো না, আমরাই তোমাদেরকে মানবতা শিখাইতেছি। ইসলামের ইতিহাস থেকে শুরু করে এত বড় বড় যুদ্ধ হয়েছে, আমাদেরকে প্রমাণ দেখান আমরা নিরপরাধ কোন নারীকে, নিরপরাধ কোন শিশুকে কোন একজন মুসলমান হত্যা করেছে, এর কোনো প্রমাণ না। আজকে গাজার মধ্যে, হিন্দুস্তানের মধ্যে আজকে নিরম নৃশংসভাবে আজকে শিশুদেরকে, আমাদের মা বোনদেরকে তারা নৃশংসভাবে হত্যা করছে। অতএব আমরা মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে আজকে যে সমস্ত রাষ্ট্রগুলো আমেরিকা সহ মানবাধিকার জাতিসংঘের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যে মানবতা শিখাচ্ছে, আপনারা যে বিশাল পুরো বিশ্বব্যাপী মানবতা লঙ্ঘিত হচ্ছে, মুসলমানদেরকে কেটে টুকরো টুকরো করছেন, তার প্রতিবাদ কেন আপনারা করতে পারলেন না? মুসলমান হিসেবে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে বিভিন্ন তকমা দিবেন না, বিভিন্ন অপবাদ দিবেন না। আমরা জানি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয়। অতএব আমরা এই চকরিয়ার জমিন থেকে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। আজকে ভারতের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত আইনগুলো করা হয়েছে, মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, অবিলম্বে এই সমস্ত আইন এবং নির্যাতন বন্ধ করতে হবে। সারা বিশ্বের মুসলমানদেরকে, মুসলমান বিশেষ করে আরব রাষ্ট্রগুলোকে বলবো, আপনারা কোরআনের এই আয়াত বলেন নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল। তোমরা আজকে মুসলমান যে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এই মুসলমানদেরকে তোমরা রক্ষা করার জন্য তোমরা কেন জিহাদ করছো না? কেন তোমরা সহযোগিতা করছো না? কেন তোমরা এগিয়ে আসছো না? আমি আরব বিশ্বের যারা আমির আছে, প্রশাসক আছে, তাদেরকে বলতে চাই, আপনারা হয়তো সময় থাকতে সতর্ক হন, মুসলমানদেরকে রক্ষার জন্য একতাবদ্ধ হন, একই টেবিলে বসেন। না হলে ইসরায়েল আপনারা হয়তো চিনেন না, তাদের নীল নকশা শুধু ফিলিস্তিন দখল করা নয়, ফিলিস্তিনের মাধ্যমে পুরো আরব বিশ্ব মক্কা মদিনা পর্যন্ত দখল করা তাদের ষড়যন্ত্র। গ্রেটার ইসরায়েল নামে তাদের যে নীল নকশা আছে, আজ যদি ফিলিস্তিন যদি তারা স্বাধীন করতে পারে, দখল করতে পারে, আপনাদের এই আরব বিশ্বগুলো দখল করার জন্য 1 মিনিটও সময় লাগবে না। আজকে হয়তো আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে মুসলমানদের এই নির্যাতন, এই তামাশাগুলো দেখছেন, আপনারাও প্রস্তুত থাকুন এই ইহুদি নাসারা একতাবদ্ধ হয়ে আপনাদের এই আরব বিশ্বের আপনাদের মুসলমানদেরকে ধ্বংস করবে। অতএব আসুন আমরা মুসলমান, আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, অথচ ভারত বলছে আমাদের বন্ধু রাষ্ট্র, অথচ তারা যে আমাদের মুসলমানদের বিরুদ্ধে স্বাধীনতার শুরু থেকে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের দেশের মুসলমানদেরকে আজকে নিরাপত্তা দিতে পারছে না। আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তারা কি নিরাপত্তা দিবে? এগুলো তাদের লৌকিকতা, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। আমি আমার সম্মানিত সংগ্রামী মুসলমানদেরকে বলবো, আপনারা আজকে প্রশ্ন করতে পারেন, আমরা এখান থেকে প্রতিবাদ জানিয়ে মিছিল করে রাস্তা ব্লক করা আমরা কি এমন তাদের ক্ষতি করতে পারবো? আমি আপনাদেরকে একটি অস্ত্র শিখিয়ে দিতে চাই। আমাদেরকে, আমরা বিশ্বাস করে হয়তো আমাদের খোদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু যারা অমুসলিম, খ্রিস্টান, মুরতাদ যারা আছে, তারা মনে করে মানি ইজ দ্য সেকেন্ড গড। তাদের খোদা, তাদের প্রভু হচ্ছে টাকা। অতএব আজকে আমরা জানি তারা পুরো বিশ্বের মধ্যে তাদের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করছে, তারা বিভিন্ন বিনিয়োগ করছে, সেই সূত্র ধরে আমাদের দেশের মধ্যে তাদের অনেক ধরনের পণ্যগুলো রয়েছে। অতএব আমরা তোমাদেরকে হুঙ্কার দিচ্ছি, আমাদের কাছে হয়তো আজকে কামান নেই, পারমাণবিক শক্তির এই অস্ত্র নেই, কিন্তু আমাদের কাছে এমন শক্তি রয়েছে, যেই শক্তিগুলো যদি তোমাদেরকে আমরা দেখাই, তাহলে পুরো পৃথিবীর মধ্যে তোমরা 1 সপ্তাহ, 1 বছরের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাবে। আমরা বলতে চাই, প্রিয় তৌহিদি জনতা, আমাদের দেশের মধ্যে যেই সমস্ত আমাদের রাষ্ট্রীয় প্রোডাক্ট গুলো আছে, অথবা মুসলমান রাষ্ট্রের যে প্রোডাক্ট গুলো আছে, আমরা চেষ্টা করবো সেই সমস্ত প্রোডাক্ট গুলো ব্যবহার করতে। যেই সমস্ত প্রোডাক্ট গুলো সরাসরি ইসরায়েলি কিংবা ইসরায়েলি নয়, বিভিন্ন দেশের নামে তারা ব্যবসা করছে, কিন্তু তারা তাদের অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে ইসরায়েলকে, আমেরিকা, মুসলিমদেরকে, মুসলমানদের বিরুদ্ধে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, আমরা তাদের প্রোডাক্ট গুলো, তাদের পণ্যগুলো বর্জন করবো। সেই হিসেবে আমি আমার দেশবাসীর ব্যবসায়ী ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, আপনি মনে করবেন আপনি যে আজকে লাভের নেশায় পড়ে, লোভের নেশায় পড়ে আপনি তাদের পণ্যগুলো বিক্রি করছেন, আপনাকে মনে রাখতে হবে আপনার এই টাকা দিয়ে তারা মুসলমানদের পক্ষে নয়, মুসলমানদের বিপক্ষে তারা বুলেট অস্ত্র তৈরি করে মুসলমানদের ক্ষতি সাধন করছে। আমাদের কাছে যদি অন্য কোনো শক্তি না থাকেও আমরা তাদের পণ্যগুলো বর্জনের মাধ্যমে আমরা আমাদের শক্তি প্রদর্শন করব। আপনারা জানেন বিশ্বব্যাপী ইসরায়েলি কিংবা ইসরায়েলি দূষরদের যে প্রোডাক্ট গুলো আছে, সেগুলো পণ্য বয়কট করতে শুরু করেছে, যার কারণে নিমিষের মধ্যে, কয়েকদিনের মধ্যে তাদের মার্কেটে ধস নেমেছে। এই হিসেবে আমি বলবো, আসুন আমাদের দেশের প্রোডাকশন বাড়ান,
আমাদের দেশের পণ্য ব্যবহার করুন। যদি সুযোগ থাকে অমুসলিমদের এই পণ্যগুলো আপনারা বয়কট করবেন। তবে আমি আমার ভাইদেরকে বলবো, কখনো আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দিবেন না, ভাঙচুর মারামারি হানাহানিকে কখনো আপনারা প্রশ্রয় দিবেন না। আমরা যেটা দেখেছি, এই তৌহিদি জনতার নামে ফিলিস্তিনের এই আন্দোলনের সুযোগে কিছু কুচক্রী মহল আমাদের দেশের আমাদের ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করেছে। মিডিয়ার মধ্যে তারা দেখাতে চেষ্টা করছে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র। আমাদের দেশের মধ্যে বিদেশি অনেক মেহমানরা এখানে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছে, সেগুলো যদি হয় আমাদের দেশেরই লাভ হবে। তাদেরকে দেখাতে চাই যে এই দেশ নিরাপদ নয়, এই দেশ মারামারি হানাহানি। অতএব আমরা প্রমাণ করতে চাই আমরা আমাদের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি আমরা আমাদের ইসলাম এবং মুসলমানকে। আমরা বলতে চাই, শেষবারের মতো সতর্ক করছি, যদি আমাদের দেশ আমাদের বিভিন্ন দেশ কোন মুসলমান কান্ট্রি যদি মুসলমানদের উপর আরেকটা যদি আঁচড় লাগে, আমরা আমাদের শক্তি সক্ষমতা দেখিয়ে দিব। অতএব আমরা আল্লাহকে ভয় করি। আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র আছে দুআ ও সিলাহুল মুমিনিন। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া। আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করব। যদি সম্ভব হয় ফজরের নামাজে কুনুতে নাযিলা করে আমরা দোয়া করব। আল্লাহ আশা করা যায় কোন মুমিন বান্দাদের আল্লাহ তাআলা অনেক মকবুল বান্দারা আছে, ফিলিস্তিনের মুসলিম শহীদরা আছে, তাদের রক্তের বদৌলতে, রক্তের বিনিময়ে আমরা পুরো বিশ্বকে আবার মুসলিম শাসনের পরতলে আনবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন পুরো মুসলিম বিশ্বকে শাসন করার জন্য আল্লাহর পক্ষ থেকে যেন একজন সেনাপতি ওমরের মতো, খালিদের মতো, সালাহউদ্দিন আইয়ুবীর মতো একজন বড় বড় নেতা আমাদের জন্য পাঠিয়ে দেয়। আমাদের এই জমিন অসংখ্য ওলামায়ে কেরাম, শুহাদায়ে কেরামদের রক্তের বদৌলতে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তার চেয়ে বড় বিষয় হচ্ছে 24 যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মধ্যে অসংখ্য তরুণ যুবক ছাত্র ছাত্রীরা তাদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে। এই রক্তগুলো আমরা বৃথা যেতে দিব না। আমরা আমাদের দেশের যাবতীয় ষড়যন্ত্রগুলো সুশৃঙ্খলভাবে কৌশলে আমরা রক্ষা করব। অতএব আমরা বলতে চাই, আসুন আমরা একতাবদ্ধ হয়ে আবার স্বাধীন সার্বভৌমত্ব, এটি আগামীর ইসলামের বাংলাদেশ হিসেবে যেন আমরা তৈরি করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আজকে যে সমস্ত আয়োজক ভাইয়েরা এখানে আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় বাহিনী সরকারের নির্দেশনা, বিশ্বের নির্দেশনা, সারা দেশব্যাপী আন্দোলন চলছে। বিশেষ করে আগামীকাল মার্চ ফর গাজা, এই একটা বিশাল সমাবেশ হবে ঢাকার মধ্যে। শান্তি শৃঙ্খলা এবং সফলতা কামনা করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহর কাছে দোয়া করব, কাল কিয়ামতের ময়দানে আমরা যদি কিছু দেখাতে না পারি, অন্ততপক্ষে আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমরা আমাদের অন্ততপক্ষে এক ফোঁটা ঘাম ঝরিয়েছি আমাদের ভাইদের জন্য। আমাদের এক ফোঁটা ঘামকে সহ তুমি অন্ততপক্ষে আল্লাহ তাআলা তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। এই ঘামের বদৌলতে, এই রক্তের বদৌলতে, এই সময়ের বদৌলতে আল্লাহ তুমি দয়া করে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। সবকিছুর বদৌলতে তুমি আমার ফিলিস্তিনকে, গাজাকে মুসলমানদের জন্য আবার তুমি স্বাধীন করে দাও। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।